আসসালামু আলাইকুম। আজ বুধবার 20 আগস্ট 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ভয়াবহ ডাকাতি, কোটি টাকার স্বর্ণসহ 4 প্রবাসী গ্রেফতার। ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ভাষা শিখলেই মিলছে জাপান ভিসা, লক্ষাধিক টাকা বেতনের চাকরি। ওমানের আকাশে ব্লাড মুন, আকাশপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা। অবশেষে খুলছে মালয়েশিয়া কলিং ভিসা, এবার থাকছে না সিন্ডিকেট। ওমানে উদযাপন স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওমানে ভোক্তা প্রতারণায় কঠোর আইন, ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহ্বান। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের শিব প্রদেশে স্বর্ণের দোকান ডাকাতির ভয়াবহ ঘটনায় 4 এশীয় নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। মুখোশধারীরা 1.5 লাখ ওমানি রিয়েলের স্বর্ণ ও নগদ অর্থ লুট করে। মাস্কাট ও নর্থ আল বাতিনা পুলিশের যৌথ অভিযানে পুরো লুট উদ্ধার হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। ওমানের শিব প্রদেশে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় 4 জন মুখোশধারীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্তরা সবাই এশীয় নাগরিক। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির সময় তারা দোকানের কর্মচারীদের ভয় দেখিয়ে মারধর করে 1,50,000 ওমানি রিয়েল মূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। মাস্কাট পুলিশ কমান্ডার ও নর্থ আল বাতিনা পুলিশ কমান্ডারের যৌথ অভিযানে ডাকাতদের গ্রেফতার করা হয়। দ্রুত অভিযানের কারণে পুরো লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমান সিভিল এভিয়েশন অথরিটি 19 থেকে 22 আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আল উস্তা, ধোফার, সাউথ ও নর্থ আল শর্কিয়া সহ কয়েকটি অঞ্চলে এটি প্রভাবিত হবে। 4 মিটার পর্যন্ত ঢেউ, অকাল বন্যা ও ঝুঁকিপূর্ণ সমুদ্র পারাপারের বিষয়েও জনগণকে সতর্ক করা হয়েছে। ওমানে আগামী 19 থেকে 22 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি। বাতাসের ট্রাফের কারণে দেশের কিছু গভর্নরেটে অস্থিতিশীল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাজধানী মাস্কাতে বৃষ্টি হবে না। প্রভাবিত এলাকাগুলো হলো আল ইস্তা, ধোফার, সাউথ ও নর্থ আল শারকিয়া, আদাখিলিয়া ও আদাহিরিয়ার কিছু অংশ। এসব অঞ্চলে তীব্র বাতাস, কম দৃশ্যমান এবং সমুদ্রের উত্তালতার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। বৃষ্টিপাত 10 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা অকাল বন্যা ও সমুদ্র সংলগ্ন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাস্তা ও ওয়াদি পারাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আরব সাগরের উপকূলে ঢেউ 4 মিটার পর্যন্ত উঠতে পারে। রয়্যাল ওমান পুলিশ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণে আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসুরক্ষার জন্য সমন্বিত ব্যবস্থা নিচ্ছে। ভিসা মেডিকেল এখন সুর শহরেই। আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শনি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে চলে আসুন জেকি মেডিকেল সেন্টার, বড় ভবন মসজিদের পাশে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলাদেশ বছরে 1 লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে 30,000 শিক্ষার্থীও সুযোগ পাবে। এজন্য মাত্র 5 লাখ টাকায় স্টুডেন্ট মাইগ্রেশন সম্ভব। দক্ষতা ও জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে হোয়াইট কলার কাজও পাবে। সরকার ও ব্যাংক এজেন্সির সমন্বয়ে কর্মী প্রেরণের নতুন উদ্যোগ শুরু করেছে। বাংলাদেশ থেকে জাপানে প্রতি বছর 1 লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে 30,000 শিক্ষার্থী সুযোগ পাবেন। এতে মাত্র 5 লাখ টাকা ব্যয়ে স্টুডেন্ট মাইগ্রেশন সম্ভব। তবে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন জরুরি। দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও ব্যাংক ঋণ সুবিধা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন। সম্প্রতি আগারগাঁওয়ে আলোচিত জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে
এই প্রত্যাশার কথা জানানো হয়। সেমিনারে জানানো হয় জাপানের শ্রম মার্কেট দেশের জন্য উন্মুক্ত। শ্রমিকদের ন্যূনতম ৫ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় জাপান সেলের উদ্যোগে প্রতি বছর ১ লাখ শ্রমিক পাঠানো হবে। যারা ৬ মাসে লোক পাঠাতে পারবেন না, এদের এজেন্সি বাতিল হবে। উপদেষ্টা লুৎফে সিদ্দিকী বলেন, দেশের লোকজন দক্ষ না হওয়ায় কম বেতনে কাজ করেন এবং বাধ্য হয়ে অপরাধে জড়িয়ে পড়েন। নেপাল এখন কর্মী প্রেরণে আমাদের চেয়ে এগিয়ে আছে। সেমিনারে জাপান সেলের প্রধান শহীদুল ইসলাম চৌধুরী, রাষ্ট্রদূত দাউদ আলী, সিনিয়র সচিব ডক্টর নয়ামত উল্লাহ ভূঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব দিতে হবে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের রাতের আকাশে দেখার মতো বিরল ও চমকপ্রদ মহাজাগতিক দৃশ্য অপেক্ষা করছে। ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা২৮ শুরু হচ্ছে পূর্ণচন্দ্রগ্রহণ। আকাশে চাঁদ রক্তাভ হয়ে ব্লাড মুন হিসেবে দর্শকদের মুগ্ধ করবে। পুরো ঘটনা চলবে রাত ১২টা৫৫ পর্যন্ত। রাতের আকাশে চাঁদকে ঘিরে প্রাচীনকাল থেকে মানুষের জল্পনা কল্পনা ও আশ্চর্য সব কাণ্ড কারখানা প্রকাশ পেত। কখনো পূর্ণ চাঁদ শান্তির প্রতীক, আবার কখনো রাতের রহস্যময় শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। তবে কখনো চাঁদ রক্তাভ হয়ে উঠলে সেই দৃশ্য আকাশপ্রেমীদের জন্য এক অনন্য নাটকীয় অভিজ্ঞতা এনে দেয়। এবারও সেই মহাজাগতিক নাটক ওমানের আকাশে ফুটতে যাচ্ছে। ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা২৮ শুরু হবে এই গ্রহণ। রাত ১০টা১১ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং রাত ১২টা৫৫ তা সমাপ্ত হবে। পুরো প্রক্রিয়াটি প্রায় ৫ ঘন্টা ২৭ মিনিট ধরে চলবে। আকাশে রক্তাভ চাঁদ বা ব্লাড মুন দৃশ্যটি বিশেষভাবে ইব্রি ও অন্যান্য শহরে আকাশপ্রেমীদের জন্য চোখ ধাঁধানো অভিজ্ঞতা হবে। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে চাঁদ পুরোপুরি লালচে আভা ধারণ করবে, যা রাতের আকাশে রূপান্তরিত করবে। স্থানীয় জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীরা শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করার সুযোগ দেবেন। শুধুমাত্র সৌন্দর্য নয়, এই গ্রহণ জ্যোতির্বিজ্ঞানের শিক্ষণীয় দিকও তুলে ধরবে। ৭ সেপ্টেম্বর রাতের আকাশে ব্লাড মুন এক নাটকীয় ও স্মরণীয় মহাজাগতিক অভিজ্ঞতা হয়ে থাকবে সকলের মাঝে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়া সরকার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, কৃষি, খনি, সার্ভিস ও অন্যান্য ১৩টি খাতে আবেদন করা যাবে। এতে আবেদন করতে পারবে কেবল খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সি এবং যাচাই বাছাইয়ের পর অনুমোদন দেবে সংশ্লিষ্ট কমিটি। মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে বিদ্যমান কোটা সীমিত করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানান, বর্তমানে মালয়েশিয়ার জাতীয় কোটায় ২৪,৬৭,৭৫৬ জন শ্রমিকের অনুমোদন রয়েছে। এর মধ্যে প্রায় ২৩ লাখ শ্রমিক ইতোমধ্যে কর্মরত থাকায় অবশিষ্ট সীমিত কোটায় শ্রমিক নেওয়া হবে বছরের শেষ পর্যন্ত। আগামী বছর থেকে এ কোটা আরও ৫% কমবে এবং বিদেশি কর্মীর সংখ্যা দেশটির মোট জনশক্তি সর্বোচ্চ ১০% মধ্যে সীমাবদ্ধ থাকবে। নিয়োগ খাতে অন্তর্ভুক্ত রয়েছে কৃষি, বাগান, খনি ও সার্ভিস সেক্টরে ৮টি উপখাত, যার মধ্যে হোলসেল রিটেল, ল্যান্ড, ওয়ারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল ও স্ক্র্যাপ, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং উল্লেখযোগ্য। কনস্ট্রাকশন খাত শুধু সরকারি প্রকল্পে সীমিত থাকবে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে অগ্রাধিকার দেওয়া হবে MID এর অনুমোদিত নতুন বিনিয়োগকে। এবারে বিনিয়োগে আবেদন করার সুযোগ থাকবে শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলোর। আগের মতো কোনো এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদনে অংশগ্রহণ করতে পারবে না।
আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং অনুমোদন দেবে যৌথ কমিটি। তবে এই কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমান স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। টেলিফোন কনফারেন্সে বক্তব্য রাখেন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত শুভেচ্ছা বিনিময় শেষে যুব সমাজে সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনের অগ্রগতি নিয়ে প্রত্যয় ব্যক্ত করা হয়। ওমানে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, প্রস্তাবিত আহ্বায়ক ও স্থানীয় ওমান বিএনপির নেতাকর্মীরা। গতকাল দেশটির আল খয়ের শহরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন SM হারুন রশিদ। বিশেষ অতিথি জহির হোসেন রাজা ও আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। পাশাপাশি টেলিফোন কনফারেন্সে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, দফতর সম্পাদক আব্দুল আল মামুন ও সদস্য কাজী মোহাম্মদ রফিক অংশগ্রহণ করেন। বক্তারা দেশের যুব সমাজে সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনে অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন। উত্তর সরকার ইব্রা আদালত ভোক্তা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও আজীবন বহিষ্কার করেছেন। অভিযুক্ত ভুয়া ইনভয়েস ১৯৭৫ ওমানি রিয়াল হাতে নেয়। আদালত জরিমানা ও ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেয়। ভোক্তা সুরক্ষা বিভাগ প্রতারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে। উত্তর সার্কিয়া ইব্রা প্রাথমিক আদালত এক ব্যক্তিকে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্ত ব্যক্তি বাড়ির ফার্নিচার সেবা প্রদানের নামে একটি ভুয়া ইনভেশন জারি করে ১৯৭৫ ওমানি রিয়াল মূল্যে গ্রাহককে প্রতারণা করেছিলেন। আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড ও ওমান থেকে আজীবন বহিষ্কারের সাজা প্রদান করেন। এছাড়াও আদালত অভিযুক্তকে জরিমানা প্রদান এবং প্রতারিত অর্থসহ সংশ্লিষ্ট খরচ গ্রাহকের কাছে ফেরত দেওয়ার নাগরিক দায়বদ্ধতা আরোপ করেছে। মামলাটি তখন শুরু হয় যখন ভোক্তা জানতে পারে অভিযুক্ত ব্যক্তি বিজ্ঞাপিত কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। এরপর ভোক্তা প্রতিরক্ষা বিভাগে অভিযোগ দায়ের করা হয় এবং প্রমাণিত ভিত্তিতে আদালতে মামলা পরিচালিত হয়। ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মকর্তা জানান, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা সতর্ক করেছেন, সেবা গ্রহণের ক্ষেত্রে সবসময় ভেরিফাইড প্রতিষ্ঠান ও পরিচিত সেবা প্রদানকারী ব্যবহার করতে হবে। মামলাটি প্রমাণ করে যে ভোক্তা সুরক্ষা আইন কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং প্রতারণাকারীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ভয়াবহ ডাকাতি, কোটি টাকার স্বর্ণসহ 4 প্রবাসী গ্রেফতার। ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ভাষা শিখলেই মিলছে জাপান ভিসা, লক্ষাধিক টাকা বেতনের চাকরি। ওমানের আকাশে ব্লাড মুন, আকাশপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা। অবশেষে খুলছে মালয়েশিয়া কলিং ভিসা, এবার থাকছে না সিন্ডিকেট। ওমানে উদযাপন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওমানে ভোক্তা প্রতারণায় কঠোর আইন, ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহ্বান। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।